আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের রাত, এই বরকতের রাত, এই নিসফে মিন শাবানের রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বরকতময় রজনী শবে বরাত আল্লাহ পাকের কাছে দামি। মাগফিরাতের রজনী, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আহ্বান করেন, কে আসো গুনাহ মাফ চানেওয়ালা, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেব। আল্লাহ কত মায়া করে দয়া করে তার বান্দারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা তুমি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের রাত, এই বরকতের রাত, এই নিসফে মিন শাবানের রাত আল্লাহ তাআলা এমন কিছু রাত রেখেছেন যে রাতগুলি মাগফিরাতের রাত, বড় দামি রাত। তার মধ্যে একটি রাত হলো ঈদুল ফিতরের রাত, একটি রাত হলো ঈদুল আজহার রাত, একটি রাত হলো নিসফে মিন শাবানের রাত, একটি রাত হলো শবে কদরের রাত। এই রাতগুলি আল্লাহ পাকের কাছে দামি। যেমন কিতাবের মধ্যে কিছু কিতাব আছে আল্লাহর কাছে দামি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন দামি। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতা যেমন দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বরকতময় রজনী শবে বরাত আল্লাহ পাকের কাছে দামি। মাগফিরাতের রজনী, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আহ্বান করেন, কে আসো গুনাহ মাফ চানেওয়ালা, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাফকারী কে? যিনি মাফ করলে কারো কাছে জবাব দিতে হয় না। যিনি মাফ করলে কারো কাছে জবাব দিতে হয় না, যার মাফের কোনো রুল নাই। আল্লাহ ইচ্ছা করলে যাকে মাফ করে দিতে পারেন, যাকে ইচ্ছা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিতে পারেন। সব ইচ্ছা কার? আল্লাহ পাক সূরাতুল ফাতিহাতে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন মানে হলো বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? আচ্ছা বলেন, যিনি বিচার করে কি তাকে কি মালিক বলে নাকি? হ্যাঁ, তাকে তো হাকিম বলে। তাকে কি বলে? মালিক ইয়াউমিদ্দিন। এখানের অর্থ কি? এর অর্থ হলো বিচার দিনের মালিক আমার আল্লাহ। এর উদাহরণ সহজে দিলে বুঝবেন। যেমন মনে করেন আমার হাতের একটা ঘড়ি, এই ঘড়িটার দাম মনে করেন ৫,০০০ টাকা। ঘড়ির দাম, এই ঘড়িটা কার? আমার। এই ঘড়িটা আমার ঘড়ি। আমি যদি ৫,০০০ টাকার ঘড়ি যদি ৫০০ টাকায় বিক্রি করে দেই, বাধা দেওয়ার কেউ আছে? জোরে বলেন। বাধা দেওয়ার কেউ নাই, কারণ ঘড়ি আমার, ঘড়ির মালিক আমি। আমার ঘড়ি আমি ইচ্ছা করলে কাউকে মফত দিয়ে দিব, মাগনাই দিয়ে দিব, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার আপনার মালিক। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। আমি যাকে খুশি তাকে মাফ করে দিব। দুনিয়ার বিচারকের মাফ করতে গেলে রুলসের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? রুলস লাগে, রুলস অনুযায়ী মাফ করতে হয়। এই অপরাধের সাজা এটা, এই অপরাধের সাজা, এই অপরাধের দণ্ড এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবে, তার কোনো দণ্ড নাই। আমার আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবে। এই জন্যই তো কদরের মতো, বরাতের মতো রজনী আল্লাহ রেখে দিয়েছে।